মাশরুম, এটা হচ্ছে মাশরুম পিঠা অনেক মজা। তো এটা রসমালাই করব। আর এই পিঠাটা কিভাবে তৈরি করি সবাই দেখতে থাকুন ফুল ভিডিও। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমি এই পিঠাটা অনেক মজার একটা পিঠা, তো এই পিঠাটা আমি কিভাবে তৈরি করি তো সবাই দেখতে থাকুন ফুল ভিডিও। তো আমি প্রথমে দেখুন এটা শর্টকাট দেখাইলাম কিছু। তো এটা আমি দুধের ভিতরে রসমালাই বানাবো এটা দিয়ে। তো অনেক মজা, এরকম পিঠা কেউ যদি না খেয়ে থাকেন তো আজকের আমার এই রেসিপিটা দেখে আপনারাও ঘরে তৈরি করতে পারেন মেহমানের জন্য বা আপনাদের নিজেদের জন্য। এই পিঠাটা অনেক মজা। তো সবাই দেখতে থাকুন ফুল ভিডিও। তো এই যে দেখুন, তখন এখানে আমি ময়দা নিয়েছি। তো আর আপনারা ইচ্ছা করলে হচ্ছে ময়দা দিয়ে বা চালের গুঁড়ি দিয়েও করতে পারেন এটা। তো আপনাদের ইচ্ছে মতো। তো আমার কাছে চালের গুঁড়ি ছিল না, সেই জন্য ময়দা দিয়ে করতেছি। তো এখন আমি এটা হালকা গরম পানি লাগবে, বেশি না। তো অল্প একটু এখানে লবণ দিয়েছি আর হচ্ছে ময়দা। তো এটা আমি পানি দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে এটা আমি এখন মেখে নেব। তো সবাই ফুল ভিডিওটা দেখবেন, কেউ টেনে টেনে ভিডিও দেখবেন না। অনেক মজার ময়দাটা মাখা হয়ে গেছে। এখন আমি একটা পিঠাটা তৈরি করব। তো প্রথম একটা বড় একটা রুটি বলতে হবে, এখানে অনেক বড় করে বলবেন। যত আমার ফিরা যেহেতু রুটি বলার বেলুন ফি তা বেশি বড় না, ছোট, সেজন্য এই বেলুন ফির সাইজই নিয়েছি। তো এটার সাইজ করব আমি। তো এই রুটিটা যখন বেলবেন ধীরে সুস্থে বলবেন, যেন আঁকা বাঁকা না হয় বা বেশি মোটাও না একবারে পাতলাও না, মানে মিডিয়াম রাখতে হবে। বেশি পাতলা হলে মনে করেন এটা ছিঁড়ে যাবে, সেজন্য মানে এই পিঠাটা তৈরি করতে হবে একটু হালকা মোটা করে। তো আমি কিভাবে করি সবাই দেখুন ভিডিওটা। আপনাদের বাড়ির সবাই এই পিঠা পছন্দ করবে। আর যদি আপনারা মিষ্টি না খেতে চান, কেউ ধরেন এটা আমি বানাইলাম, আপনারা যদি রসমালাই না খেতে চান তো এটা ইচ্ছা করলে আপনারা ঝালও করতে পারবেন, মানে নুডলসের মতন বানাইতে পারবেন, পাস্তার মতনই। তো যে যেমন পছন্দ। তো আমি ঝাল খাবো না, তো সেজন্য আমি মিষ্টি এটা রসমালাই বানাবো। তো কিভাবে বানাই সবাই দেখতে থাকুন, ফুল ভিডিওটা দেখবেন, তাহলে শিখতে পারবেন। কারণ এটা হচ্ছে নতুন একটা রেসিপি। তো আপনারা সে দেখুন। তো আমি দেখি অনেক সোজা। ছোট ছোট একটা বোতলের নেবেন, মুখা, ঢাকনা নিয়ে এইভাবে কাটবেন গোল গোল করে। সবটা এক সাইজ করলে মানে পিঠাটা সুন্দর হবে। এটা নিয়েছি যেন সাইজটা ঠিক হয়। তো তো এটা হচ্ছে প্লাস্টিকের, এটা হচ্ছে আমার সয়াবিন তেল আছে না, সেটা নিয়েছি গ্লানের, একটা বড় বোতল গ্লানের মুখাটা নিয়েছি। কারণ এই সাইজটা ঠিক আছে আমার কাছে। আর প্লাস্টিকের বোতল এটা একটু ছোট হয়ে যায় একবারে। তো আপনারা যদি অনেক ছোট ছোট পিচি পিচি করতে চান তাহলে প্লাস্টিকের বোতল তো করা পারেনি। আর এটা তো মোটা, তো এইটা ঢাকনাটা, সেজন্য কাটতে একটু সমস্যা হইতেছে। মানে পাতলা হইলে কাটতে একটু মানে জাতা দিলেই কেটে যায়। এটা একটু ঘোরাইতে হয়, না ঘোরাইলে কাটবো না, কারণ এটা একটু মোটা, এই জন্য। তো এইভাবে আমি গোল গোল করে সব সাইজ করে নিতেছি দেখুন। তো আপনাদের মেহমান বা বাসায় যদি মেহমান আসে তাদেরও দিতে পারেন, বা আপনারও সকালের নাস্তা বা রাতের নাস্তা হিসেবে খেতে পারেন। অনেকই মজা। এটা যদি আপনারা ইচ্ছা করেন নারকেলও দিতে পারেন, দুধের ভিতর নারকেল দিয়েও করতে পারেন। চালের গুঁড়ি দিয়ে করলে বেশি মজা হয় আর কি। আমরা যেমন চুই পিঠা খাই, ওই চুই পিঠার মতনই এটা আর কি। তো এটার অন্য ধরনের পিঠা আর কি। তো অনেক ধরনের পিঠা আছে। তো আমি ইচ্ছা করলে অনেক ধরনের পিঠা বানাইতে পারি, কিন্তু বানাই না, কারণ খাওয়ার তো মানুষ নাই। তো আমরা 2-3 জন মানুষ, তো এগুলো এত কে খাইব। আর মিষ্টি বেশি কেউ খাইতে চায় না, মিষ্টি জাতীয় জিনিস। আর যেমন আমরা যদি দেশে থাকতাম, বাংলাদেশে, তো বানাই দিতাম মানুষকে, বানাই তারও সুন্দর সুন্দর পিঠা বানাইতাম আমি। কিন্তু এখানে আসলে বানাই কি ফেলে দেবো, আমি কারে দেবো, সেজন্য বানাই না, পিঠা ফোটা বেশি বানাই না। তো সেই জন্য আমি অল্প অল্প বানাই। দেখুন আপনারা দেখতে থাকুন। এটা হচ্ছে আরেকটা সিস্টেম দেখাইলাম। এই পিঠা একদিন বানাবো আরেকদিন, কিন্তু আজকে একটু দেখাইলাম আপনাদের সাথে শেয়ার করলাম।
এটা হচ্ছে ক্লিপ পিঠা, বাচ্চাদের যেমন ছোট ক্লিপ আমরা মাথায় লাগাই সেই ক্লিপ পিঠারে। এটা অন্য একদিন বানাবো, আজকে একটু দেখাইলাম আর কি আপনাদের। তো আজকে আমি এটা হচ্ছে মাশরুম পিঠা, মানে এই যে মাশরুম যেভাবে এরকম ফুল সাইডে ফুটে থাকে না, সেটাই। এটা হচ্ছে মাশরুম পিঠা। এটা আমি একটা পিঠার নাম দিলাম নতুন। এই পিঠাটা কেউ বানায় নাই আজ পর্যন্ত এরকম, মানে বানাইছে কিনা তা জানি না আমি। তো এই যে দেখুন আমি এটা ট্রাই করলাম। তো এটা চালের গুঁড়োতে বানাইলে বেশি ভালো হইতো। তো আমার কাছে চালের নাই, ব্লেন্ডার আছে, কিন্তু ব্লেন্ডারে চালের গুঁড়ি হয় না, ওটা মানে মিহি হইতে হইব, অনেক মিহি একবারই মিহি। কারণ এটা যেহেতু রুটি, চালের গুঁড়ি যেমন আমরা যদি রুটি বানাই আমরা অনেক পাতলা করে, যেমন আমরা দেশে চালের গুঁড়িতে যখন করি তখন আমরা চেলে নিই, মানে চেলে নিই, এখানে চালুনি আছে তারপরও ব্লেন্ডারে একটা মিহি হয় না, অনেক ঝামেলা আর কি, কষ্ট অনেক, সেজন্য আর কি আমি ময়দা দিয়েই করলাম। তো এই যে দেখুন আপনারা দেশে যারা থাকেন, বাংলাদেশে তাড়াতাড়ি সবার তো চালের গুঁড়ি থাকে ঘরে, তো আপনারা বানালে অনেক মজা পাইবেন, দেখবেন খাইয়ে দেখবেন দুধ দিয়ে বানাইলে। আর বিশেষ করে সব খেজুরের গুড় দিয়ে বানাইলে বেশি, আমরা যেমন চিনি দিয়ে বানাই, এখানে খেজুরের গুঁড়ো নাই, চিনি দিয়ে আর কি খেজুরের গুড় দিলে অনেক মজা হয়। যেমন আমরা চুই পিঠা বানাই খেজুরের গুড় দিয়ে, চুই পিঠা, তারপরে ভেজে না পিঠাই যে চিতই পিঠা যে আমরা ভিজাই দুধের ভিতরেই, ওইটা। তারপর অনেক অনেক ধরনের পিঠা আছে। তো বিদেশে থাকলেও তো ধরনের পিঠাটা খাওয়া হয় না, দেশে থাকলে খাওয়া হয় অনেক। শীতের মৌসুমে সবার ঘরে ঘরে পিঠা, সবাই প্লেট পেতে পিঠা নিয়ে আসে খাওয়ার জন্য। তো এই যে দেখুন আমার হয়ে গেল সবগুলো, অনেক সহজ একবারেই, কষ্ট নাই পিঠা বানাই দিয়ে। আপনার 10 মিনিটে এই পিঠা বানানো হয়ে যাব। বড় একটা রুটি বেললেই হবে, শুধু বড় একটা রুটি বেলে একেবারে, মানে বেশি টাইম লাগে না এই পিঠাটা তৈরি করতে, শর্টকাট। তো এই যে দেখুন আমি মিল্ক নিচে, এখানে মিল্ক দুধ নিলাম। তো এটা দুধটা ঘন আছে একটু, তারপর আমি দুধের ভিতরে একটু পাউডার দুধ দিব আরও। তো আমি পাউডার দিছিও, দুধ দিয়ে দিছি, তারপর চিনি দিয়ে দিলাম, দেখুন পরিমাণ মতো চিনি। তো আপনাদের যে যেমন মিষ্টি খান ঠিক সেরকমই। তো আমি অতটা মিষ্টি খাই না, দিছি আর কি মিডিয়ামের মতনই, তো সে ওইটাই। তারপর লবণ দিয়ে দিলাম, দেখুন পরিমাণ মতো, একটু মিষ্টিটা ব্যালেন্স করার জন্য, হালকা মিষ্টি। অনেকে মিষ্টির ভিতরে লবণ খায় না, মানে মিষ্টি জাতীয় জিনিস রান্না করলে লবণ দিলে অনেকে খাইতেছে না, তো আমি আবার সবই খাই, লবণ দিলেও চলে, না দিলেও চলে, তো দুটোটাই আমার খেতে পারি। তো এই যে দেখুন এখন আমি সব মিক্স করে নিব। তো সব কিছু আমি দুধ দিয়েছি, তো সব মিক্স করে তারপর আমি এই দুধটা যখন আসবে তখন আমি আগুনে বসিয়ে দেব, ভালো করে গুলিয়ে নিলাম পাউডার দুধটা। তো এখন আগুনে দিয়ে দিছি চুলায়, এখন জাল দিব, যখন বলক উঠবে তখন আমি পিঠাটা ছেড়ে দেব। তো আপনারা এভাবে যেমন তরকারি যেভাবে রান্না করে ওইভাবে খেতে পারেন, কেউ ঝাল যদি খেতে চান, এটা দুনোভাবে খাওয়া যায়। যেমন ওই যে আমরা খাই, এই যে কি জানি কয় মোমো, তো ওইভাবে আপনারা খেতে পারেন মাংস দিয়ে। যেমন একটু মাংস ছোট ছোট পিস করে মাংস একটু রান্না করে একটু ঝোল দিলেন, ওই ঝোলের মধ্যে এটা যদি ছেড়ে দেন, ওইটা খাইতেও মজা অনেক, খেয়ে দেখ। আমি একবার খাইছিলাম কিন্তু তখন ভিডিও করিনি, এইভাবে রুটি বানিয়ে মানে মাংসের ভিতরে ছেড়ে দিয়েছিলাম, ওইটা খেতে অনেক মজা। তো এই যে দেখুন আমার রসমালাই, এটা আমি বানাইলাম পিঠার, এটা মাশরুম পিঠা। তো এই দেখুন এটা আমি কিছুক্ষণ ফোটাবো আর কি, যেহেতু এটা কাঁচা, বেশি অত বেশি ফোটাবো না, এটা কিন্তু কখনো লাগে না, মানে একটার সাথে একটা লাগে না। এই যে দেখুন কত ছাড়া হয়েছে, দেখছেন, দেখুন একটার সাথে কখনো লাগে নাই পিঠা, অনেক মজার একটা পিঠা। দেখুন আমার হয়ে গেছে, দুধটা একবার ঘন হয়ে গেছে, মানে অনেক জাল দিছি, ওই জাল দিয়ে একবার ঘন করছি। এটা খাইলে একবার মুখে লেগেই থাকি, মন চায় বারে বারে খাই, এত মজা, অনেক মজা। তো এই যে দেখুন আমার পিঠাটা তৈরি হয়ে গেছে গা।
এখন এটা যদি আপনার ফ্রিজে রেখে দেন, যদি কেউ ঠান্ডা খেতে চান, গরম গরম বেশি মজা আমার কাছে, ঠান্ডা খেলেও ভালো, কেউ যদি ঠান্ডা খেতে চান একটু ফ্রিজে রেখে দেবেন, একবার জমে ক্ষীর হয়ে যাবে, তখন খেতে পারবেন। তো আমি গরমই খাইছি, আমার গরম বেশি ভালো লাগে ঠান্ডার থেকে। গরম গরম পিঠা খেতে কত মজা, ঠান্ডা লাগে জমে যায় আর কি, পুরে একেবারে দইয়ের মতন হয়ে যাব এই ফ্রিজে রাখলে। তো এই যে দেখুন কত সুন্দর হয়েছে। যারা একবার ওখানে এইভাবে ঘরে ট্রাই করবেন একদিন, দেখবেন কত মজা। বাচ্চারা বেশি পছন্দ করবে, বড়রাও বেশি, যারা মিষ্টি প্রিয়, মিষ্টি লাভার